দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শুক্রবার পাঁচগাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল করা হয়। দৌলতপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হেলাল ইশাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত কোথাও কোনো ধরনের ভোটের মানুষ ভোট দিতে পারে নাই। আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা বিভিন্ন সংস্কারের কথা বলেন, আমি বলতে চাই সংস্কার কিন্তু ঘোষণা আমার আপনার নেতা, লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন, বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালে কিন্তু 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে। আপনারা যে সংস্কারগুলোর কথা বলেন, যে প্রধানমন্ত্রী 2 টার্মে বেশি থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, এগুলা কিন্তু নতুন কোন আইডিয়া না, এগুলা জনাব তারেক রহমান 2023 দিয়েছে। তাই আজকে সংস্কারের নামে কাল ক্ষেপণ না করে অনবদ্য বিলম্বে আপনারা নির্বাচন দিন, কারণ জনগণ গত 15 বছর ভোট দিতে পারে নাই। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য এই এলাকার মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আমি আরেকটা কথা বলতে চাই, একজন ব্যক্তি এতদিন একটি সরকারের, বর্তমান সরকারের উপদেষ্টা ছিল, আজকে দল গঠন করে বলেন যে জুন মাসে নাকি নির্বাচন হবে। আরে প্রধান উপদেষ্টা সাহেব যেখানে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আপনি আজকে এই যে নতুন কিংস পার্টি করে আজকে আপনারা জনগণের ভোট নিয়ে আপনারা উপহাস করছেন। আমরা সেই 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত বারবার ইফতার করতে চেয়েছি। আমরা একটা খোলা মাঠে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে ওই ফ্যাসিস্ট পুরি হাসিনা সৈন্যরা আমাদেরকে বারবার হামলা চালিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু আমরা বলছি আমরা থাকবো, তোরা থাকবি না। আজকে আমরা আছি, তোরা নেই। ওই কোরআনের তোরা কোথায়? সেদিন আমরা আছি, যুদ্ধ করে আমরা আছি, আগামী তোরা থাকবো। আজকে এই নেতাকে সামনে পেয়ে আমরা সত্যিভাবে রক্ষত। সেদিন আমার এক বন্ধু আমাকে বলেছিল, তোর কেমন আছো? বলছি ভালো আছি, কারণ আমরা এখন তাফসীর শুনতে পারি, মন খুলে ঈদের নামাজ পড়তে পারি, মন খুলে কোরআন তেলাওয়াত শুনতে পারি। আমরা অনেক ভালো আছি, অবশ্যই ভালো আছি। আমাদের বিজয় শুনেছি, আমরা শুভেচ্ছা দিতে পৌঁছে গেছি, মুয়াজ্জিনের আজানের অপেক্ষায় আছি। আমরা যারা দূর দূরান্ত থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদেরকে আমরা হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ইফতার মাহফিল যারা অপ্রান্ত পরিশ্রম করে সফল করলেন, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আমাদের দাউদকান্দি উপজেলার প্রথম ইফতার মাহফিল আমরা এই মাঠেই বলে গিয়েছিলাম যে এখানে হেলাল ইশাক বলেছিল যে আমরা রমজান মাসে প্রথম ইফতার মাহফিল করবো ইনশাল্লাহ। তো আমি হেলাল ভাইকে অনেক ধন্যবাদ দেই যে উনি এই ইফতার মাহফিল খুব পিসফুল ভাবে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠিত করেছে। আমি দেখতে পেরেছি এখানে যারা আমাদের সামনে হাজার হাজার লোক আছে, কিন্তু কারো কোনো প্রবলেম হচ্ছে না। সবাই ইনশাল্লাহ আপনাদের সামনে ইফতার পেয়েছেন। তা আমি আপনাদেরকে ধন্যবাদ দেই এবং হেলাল ইশাককে ধন্যবাদ দেই যে একটা সুন্দর পরিবেশ এখানে করার জন্য। আমাদের মুখে ছিল তালা, চোখে ছিল চোখ বন্ধ, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল বেন্দাপড়ি, আলেমরা ছিল জেলে, জালেমরা ছিল মাঠের বাইরে। আমরা যখন ইফতার পার্টি করতাম তখন তারা নর্তকী ড্যান্স করত। আজকে সেই সুযোগকে আল্লাহ আমাদেরকে করে দিয়েছে, আমরা যে আজকে ইফতার স্বাচ্ছন্দ্য করতে পারছি।
পারতেছি, সেই আল্লাহর প্রতি আমি শুকরিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি। এই ইফতার মাহফিল ইতিমধ্যে যুবদলের নেতা বলেছে, প্রান্তীয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এমনিভাবে অজর পাড়াগায় এসে আপনাদের সকলের সাথে ইফতার করতেন। সেই ধারাবাহিকতায় আজকে ওনার সন্তান জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন আপনাদের সাথে ইফতার করার জন্য এই পাশে এই দৌলতপুর ছুটে এসছেন। সেজন্য নেতাকে ধন্যবাদ জানিয়ে এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডক্টর খন্দকার মোশাররফ স্যাররে যে কুলাঙ্গারের কথা দিয়েছে, কারাচুয়া যাওয়ার সময় যে কুলাঙ্গারের কথা দিয়েছে, সামাজিক অনুষ্ঠানে আসার সময় যে কুলাঙ্গারের কথা দিয়েছে এখানে আসতে, ডক্টর খন্দকার মোশাররফ স্যার ম্যাডাম এখানে উনি কার্টুনের কারণে বলছেন রাস্তায় দাঁড়িয়ে ইফতার করবো, উনি আসছে। দাউদকান্দিতে এই প্রথম ইফতার পার্টি পালন করতে যাচ্ছি। এই আওয়ামী ফ্যাসিস্ট জালিমদের অত্যাচারের কারণে আমরা দীর্ঘ সময় ইফতার পার্টির আয়োজন করতে পারিনি। আজকে দৌলতপুর প্রথম ইফতার পার্টি আয়োজন করেছে, তার জন্য দৌলতপুরবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র জনতার যে বিপ্লব যে বিজয় হয়েছে তারই একটি প্রতিচ্ছবি। আমরা চাই বিগত দিনে আমাদের সাথে যে অন্যায় জুলুম হয়েছে সেই পরাজিত শক্তি কোনোভাবেই যেন আমাদের মাঝে মিশে না যেতে পারে। আগামী দিনগুলোতে আমাদের তৃণমূল বিএনপি আরো ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং আজকের এই প্রধান অতিথি ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয়। আল্লাহ এই পবিত্র রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।